Today we'll learn how to talk about our likes, dislikes and hobbies in English, something we use every day in real life. And yes, there is also a funny story at the beginning, so don't miss that. So, are you ready to start? Let's begin our journey of learning English with fun, laughter and confidence. One day in class, teacher asked everyone, "What is your hobby?" Student 1 proudly, "My hobby is drawing." Student 2, "My hobby is dancing." Student 3 confused, "My hobby is sleeping." Sleeping is not a hobby, it is a habit. Student 3, "Okay sir, then my hobby is dreaming while sleeping." Let's start with something simple. What do you like? I like mangoes. Very good. You can also say like playing football. Examples, repeat after me. I like reading storybooks. I like watching cartoons. I like singing songs. I like traveling with my family. তাহলে তোমরা এখানে লক্ষ্য করো কিভাবে আমি বাক্যগুলো বলছি। আমি বসালাম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ভার্ব আইএনজি করে তারপরে অবজেক্ট বসাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট প্লাস লাইক অর লাইকস প্লাস অবজেক্ট বা ভার্ব আইএনজি ব্যবহার করছি। এইভাবে দেখো, সি লাইকস ডান্সিং, সে নৃত্য পছন্দ করে। দে লাইক মিউজিক, তারা সঙ্গীত পছন্দ করে। এইভাবে প্রত্যেকটা বাক্য অত্যন্ত সহজ সরলভাবে বলছি। খালি খেয়াল রাখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্ব আইএনজি বা সাবজেক্ট, এখানে আমি বসিয়েছি সাবজেক্ট আই, লাইক বসিয়েছি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি করে অবজেক্ট বসিয়েছি। প্রত্যেকটা সেন্টেন্স কত সহজ সরলভাবে বলা হয়েছে। এইভাবে তোমরা অভ্যাস করবে, তোমরাও এইভাবে অজস্র বাক্য বলতে সক্ষম হবে। তখন মনে হবে স্পোকেন ইংলিশ কুছ পরোয়া নেই। স্পোকেন ইংলিশ অত্যন্ত সহজ ব্যাপার। যেমন ধরো, আমি লিখলাম আই লাইক সিঙ্গিং সংস, আমি গান করতে পছন্দ করি। এই যে বাক্যটা কত সুন্দর। আই লাইক ট্রাভেলিং উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ভ্রমণ করতে পছন্দ করি। তাহলে এইভাবে লাইক দিয়ে তোমরা অজস্র বাক্য বানাতে পারবে। কি পারবে তো? হ্যাঁ, এইভাবে চেষ্টা করলে কিন্তু সহজেই পারবে। Now, how do we talk about the things we don't like? এখন দেখি যেটা পছন্দ না সেটা কিভাবে বলবো। অর্থাৎ অনেক জিনিস আছে আমরা যেটা পছন্দ করি না, সেগুলো আমরা কিভাবে বলবো। আমি যেভাবে বলছি তোমরা সেইভাবে বলার চেষ্টা করবে। এখানে কি করতে হবে? I don't like waking up early, আমি ভোরে উঠতে পছন্দ করি না। That's okay, but remember, good students wake up early, কিন্তু মনে রেখো ভালো ছাত্ররা তাড়াতাড়ি ওঠে। আচ্ছা, তাহলে এক্সাম্পলস, রিপিট আফটার মি। হ্যাঁ, I don't like noisy places, I don't like spicy food, I don't like doing homework, I don't like rainy days. তাহলে তোমরা দেখলে ডোন্ট লাইক দিয়ে অপছন্দ প্রকাশ করা হয়। যেমন আই ডোন্ট লাইক ওয়াচিং হরর মুভিজ। এইভাবে প্রত্যেকটা বাক্য তোমরা বলবে। কি বললাম আমি? ধরো আই দিয়ে করছি, হি দিয়ে হলে ডাস নট লাইক হবে ডাজন্ট, আই হলে ডোন্ট, উই হলে ডোন্ট, ইউ হলে ডোন্ট, ইউ হলে ডোন্ট, হি হলে ডাজন্ট, আর দে হলে ডোন্ট। রাম ডাজন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ডু এর সাথে ডাজ হয়ে যাবে, কারণ ডাজন্ট লাইক বাট ডোন্ট লাইক। তাহলে আই ডোন্ট লাইক
নয়েজি প্লেসেস, আমি কি পছন্দ করি না? নয়েজি প্লেসেস, অর্থাৎ যে সমস্ত রাস্তায় চিৎকার চেঁচামেচি হয় সেই সব রাস্তা আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্পাইসি ফুড, আমি মশলা দেয়া খাবার পছন্দ করি না। আই ডোন্ট লাইক ডুইং হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক রেনি ডেজ, আমি বৃষ্টির দিন পছন্দ করি না। তাহলে ডোন্ট লাইক দিয়ে আমরা এইভাবে বাক্য প্রকাশ করতে পারি। আবার অনেকে এরকম বলে, আই ডোন্ট লাইক ওয়াচিং হরর মুভিজ, আমি ভয়ঙ্কর বা ঘোস্ট মুভিজ এসব দেখতে পছন্দ করি না। তার লাইক হয় না বা ভালো লাগে না। তাহলে এইভাবে প্রত্যেকটা বাক্য আমি কিভাবে বলছি সেটা তুমি লক্ষ্য করো। এখানে কি বসালাম? সাবজেক্ট বসালাম, তারপরে ডোন্ট, হ্যাঁ, ডু নট বা ডাস নট, তারপরে ভার্বটা লাইক লিখলাম এবং অবজেক্ট এইভাবে লিখতে থাকবো। এইভাবে তোমরা চেষ্টা করলেও কিন্তু অজস্র বাক্য বানাতে পারবে। কেন পারবে না? চেষ্টা করলে সবই হয়, অর্থাৎ যারা চেষ্টা করে তারা কখনো হার মানে না। এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা অজস্র বাক্য বানাতে পারি। তাহলে আমাদের ইংরেজি বলাটা তখন মোটেই শক্ত হবে না। আমি যেভাবে বলছি সেইভাবে একটু অনুকরণ করার চেষ্টা করো। ট্রাই টু ইমিটেট মাই সেইং, আমার বলাগুলো অনুসরণ করো। তাহলে তোমরাও কিন্তু চেষ্টা করলে এরকম অজস্র বাক্য বানাতে পারবে। তাহলে তখন তোমাদের অত্যন্ত সহজভাবে তোমরা শিখতে পারবে। Now let's talk about hobbies, the things we love doing in free time. এখন আমরা বলবো আমাদের শখের কথা, যা আমরা ফাঁকা সময়ে করতে ভালোবাসি। যেমন স্টুডেন্ট এ, সে বলছে মাই হবি ইজ পেন্টিং, আমার শখ হচ্ছে ছবি আঁকা। স্টুডেন্ট বি বলছে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ বাগান করা। দ্যাটস গ্রেট, ইউ ক্যান অলসো সে আই লাভ কুকিং or I enjoy playing cricket. I enjoy playing cricket. দারুণ, তুমি বলতে পারো আমি রান্না করতে ভালোবাসি, আমি ক্রিকেট খেলতে উপভোগ করি। এক্সাম্পলস রিপিট আফটার মি, এইভাবে উদাহরণগুলো আমার সাথে একটু বলো। দেখো, মাই হবি ইজ ডান্সিং, আই লাভ রিডিং বুকস, আই এনজয় লিসনিং টু মিউজিক, আই লাইক কালেক্টিং স্ট্যাম্পস। তাহলে কি হলো দেখো, আমি কি বললাম? মাই হবি, আমার শখ হচ্ছে নৃত্য করা। আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে ভালোবাসি। আই এনজয় লিসনিং টু মিউজিক, আমি গান শুনে মজা পাই। আই লাইক কালেক্টিং স্ট্যাম্পস, আমি ডাক টিকিট সংগ্রহ করে পছন্দ করি। এইভাবে আমরা যখন আমরা কোনো কাজ উপভোগ করি তখন এনজয় বা লাভ ব্যবহার করি। এইভাবে আমরা অজস্র বাক্য বলতে পারি। তাহলে আমি কি বললাম এখানে? আমি আমার হবি সম্পর্কে বলছি, আমার শখ। প্রত্যেকের একটা নিজস্ব হবি থাকে, এই হবি দিয়ে আমরা স্কুলে প্যারাগ্রাফ লিখতে হয় আমাদের। তাহলে সেগুলো যদি এইভাবে তোমরা বলতে থাকো বা এইভাবে করতে থাকো তাহলে কি হবে? তোমরা সহজেই সেই প্যারাগ্রাফও লিখতে পারবে। তাহলে এইভাবে চেষ্টা করলে কিন্তু আমরা হবি সম্পর্কে লিখতে পারবো এবং আমরা হবি সম্পর্কে অজস্র বাক্য বলতে পারবো। তাহলে আমাদের এখানে আমরা যেগুলো বললাম তোমরা সেগুলো বাড়িতে অভ্যাস করো, আয়নার সামনে দাঁড়াবে, বলবে, বা দুইজন বন্ধু পরস্পর একে অপরের উদ্দেশ্যে বলবে, প্রশ্ন উত্তর এইভাবে করতে হবে। তাহলে WH ওয়ার্ডগুলো শিখতে হবে, প্রশ্ন করতে হবে, তার সাথে আমি দেখো এখানে কেমন উত্তর দিয়েছি বা বাক্য বলেছি সেগুলোও তোমরা চেষ্টা করলে কিন্তু এই বাক্যগুলোও বলতে পারবে। লেটস প্র্যাকটিস টুগেদার, এসো আমরা একসাথে অনুশীলন করি। রিপিট আফটার মি। I like playing football. I don't like waking up late. My hobby is reading books. I enjoy drawing pictures. I love cooking with my mom. তাহলে এইভাবে যদি আমরা অনুশীলনটা করতে থাকি তাহলে কিন্তু আমরা সহজেই শিখব। তাহলে কি বললাম? I like playing football. আমি ফুটবল খেলতে পছন্দ করি। I don't like waking up late. আমি দেরি করে উঠতে পছন্দ করি না। My hobby is reading books.
আমার শখ হচ্ছে বই পড়া। আই এনজয় ড্রয়িং পিকচার্স, আমি ছবি আঁকতে পছন্দ করি বা ছবি আঁকতে আমার ভালো লাগে। আই লাভ কুকিং উইথ মাই মম, আমি আমার মার সাথে রান্না করতে পছন্দ করি। তাহলে এইভাবে যদি তোমরা করো, অর্থাৎ দিস উইল বি এ গ্রেট জব, কিপ সেইং দিস এভরিডে, তাহলে প্রতিদিন এই বাক্যগুলো অনুশীলন করো, তোমরা শিখতে পারবে, কেউ তোমাদের রুখতে পারবে না। তাহলে কি হলো, তোমরা এইভাবে শিখলে তোমরা কি হয়ে গেলে, স্পোকেন ইংলিশে দক্ষ হতে শুরু করলে, এবং এইভাবে চেষ্টা করলে তোমরা স্পোকেন ইংলিশটা বলা পুরোপুরিভাবে রপ্ত করতে পারবে। Today we learned how to express our likes, dislikes and hobbies in English, and we also enjoyed a funny story with our favorite characters. তাহলে আজ আমরা কি শিখলাম, ইংরেজিতে আমাদের পছন্দ, অপছন্দ এবং শখ নিয়ে কিভাবে কথা বলতে হয়, আর আমাদের প্রিয় চরিত্রদের সঙ্গে মজার গল্পটাও উপভোগ করলাম। রিমেম্বার, প্র্যাকটিস ইজ দি কি। The more you speak, the more confident you become. তাহলে কি মনে রাখতে হবে, অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। যত বেশি বলবে তত বেশি আত্মবিশ্বাসী হবে। সো কিপ স্পিকিং ইংলিশ এভরিডে উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি অর ইভেন ইন ফ্রন্ট অফ দি মিরর। তাহলে কি বললাম, প্রতিদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে বা আয়নার সামনে দাঁড়িয়ে। If you like this video, don't forget to like, share and subscribe our channels for more fun English lessons. তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আরো মজার ইংরেজি ক্লাস পেতে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। I'll see you in English spoken Part 5, where we'll learn how to describe people and places. তাহলে খুব শিগগিরই দেখা হবে স্পোকেন ইংলিশ পার্ট 5-এ, যেখানে আমরা শিখব মানুষ ও স্থান বর্ণনা করতে। টিল দেন কিপ স্মাইলিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ। তাহলে ততদিন পর্যন্ত হাসি খুশি থাকো, শেখা চালিয়ে যাও আর ইংরেজিতে কথা বল।